টাকা 50 পয়সা আর আছে 25 পয়সা, তাই তো? মুদ্রা মিলে তাদের সংখ্যার অনুপাতটা দেওয়া আছে, তো সংখ্যা অনুপাত দেওয়া আছে, তো সংখ্যা লিখছি 2, 3, 4, ঠিক আছে। তো সংখ্যা যদি দেওয়া থাকে আমরা মূল্যটা খুব সহজেই বার করতে পারবো। দুটো যদি 1 টাকা থাকে তার মূল্য কত হবে? তার মূল্য 2 টাকাই হবে, তাই না? দুটো 1 টাকা থাকলে 2 টাকা হবে। তিনটে যদি 50 পয়সা থাকে তার মূল্য কত হবে? তার মূল্য হবে 1.5 টাকা, তাই না? আবার চারটা যদি 25 পয়সা থাকে তার মূল্য কত হবে? চারটা 25 পয়সা থাকলে তার মূল্য হবে 1 টাকা। তো মোট মূল্যটা কত পাবো? 2 একে 3, 4, 4.5, ঠিক আছে। মোট মূল্যটা পেয়েছি 4.5, ঠিক আছে। তো মোট মূল্য পেয়েছি 4.50। তো এখানে মূল্যটা পাচ্ছি 4.50। আর আমাদের কোশ্চেনে বলে দিয়ে যাচ্ছে কি মুদ্রা মিলিয়ে মোট 180 টাকা আছে। তো 4.50 মানে কি? 4.50 মানে হচ্ছে 180। তো 4.50 মানে 180। একের মান কত হবে? একের মান হবে 180/4.50। তো দশমিকটা তুলতে গেলে কি করতে হবে? দশমিকটা তুলতে গেলে উপরে 100 দিয়ে গুণ করে দাও, 450 পাচ্ছি। এ 0 0 কাটলো, 9 দুগুণে 9 পাচ্ছে 5, 20, 20 দুগুণে 40 পাচ্ছি। একের মান কত পেলাম? একের মান 40। তো আমাদেরকে বার করতে বলেছি কি 50 পয়সার মুদ্রার সংখ্যা কত, ঠিক আছে। একের মান যদি 40 পাই, 50 পয়সার মুদ্রার সংখ্যা এই 3, 3-এর মান কত? 3-এর মান হবে 120, ঠিক আছে। তো 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি?